আরে ভাই কি বলতেছেন আপনাদের সাবস্ক্রাইবার বাড়তেছে না। আজকের পর থেকে আপনাদের প্রত্যেক ঘন্টায় ১০০ টা করে আপনারা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স পাবেন। প্রত্যেক ঘন্টায় ৫০ টা থেকে ১০০ টা অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স পাবেন। বন্ধুরা তবে এই ট্রিক্সটা একটু কষ্ট হবে কিন্তু আপনাদের। যেহেতু আপনাদের চ্যানেলে আপনারা অর্গানিকভাবে সাবস্ক্রাইবার বাড়াতে চান, আপনাদের একটু কষ্ট হবে। এখানে আজকের এই ভিডিওতে আমি ২ টা ট্রিক্স আপনাদেরকে শেখাবো। একটা হচ্ছে যে জাস্ট একটা কমেন্ট করে কিন্তু আপনারা চাইলে সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। জাস্ট একটা সিঙ্গেল কমেন্ট করে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার বাড়াতে পারবেন। দ্বিতীয় কমেন্টটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনারা একটু কষ্ট করতে হবে আপনাদেরকে। তাহলে আপনারা ৫০টা থেকে ১০০টা করে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার্স বাড়াতে পারবেন। তবে এটা পজিটিভ ওয়েতে। আপনারা অনেকে আছেন ইউটিউবের মধ্যে অলরেডি সাব করেন যে আমার চ্যানেলে ঘুরে আসুন, আমি আপনার চ্যানেলে যাব, দাওয়াত রইল, দাওয়াত দিচ্ছি। তারপর হচ্ছে যে ব্যাক দিলে ব্যাক পাবো, সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এই ধরনের লোভনীয় অফার আপনারা কিন্তু অনেকে দিচ্ছেন। এই অফারগুলো লুক্রেটিভ অফারগুলো কিন্তু অনেকে লুফে নিচ্ছে। ফাইনালি তার চ্যানেলটা কিন্তু স্প্যাম লিস্টে পড়ে যাচ্ছে, তার চ্যানেলটা কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো আপনাকে এমনভাবে কাজ করতে হবে, সাপও মরবে না, লাঠিও ভাঙবে না। আপনি সারা রাত একটা দড়িকে পিটালেন সাপ মনে করে, সকালে উঠে দেখলেন যে এটা একটা দড়ি ছিল। সারা রাত মারলেন, গ্রামবাসী সারা রাত সাপ মারলো লাঠি দিয়ে, সকালে উঠে দেখতেছে যে এটা একটা দড়ি ছিল। তো এরকম করলে তো এরকম বোকামি করলে তো হবে না। আপনাকে চালাকি জানতে হবে, সঠিকভাবে কিন্তু কাজ করতে হবে, পজিটিভ ওয়েতে আপনাকে সাপ করতে হবে। ওই গ্রামবাসীর মতো আপনার সারা রাত সাপ একটা পিটাবেন, সকালে উঠে দেখবেন যে একটা দড়ি ছিল। তখন সবাই নিজেকে বোকা মনে করা ছাড়া আর কোনো কিছু করার থাকবে না। তো আমরা এমনভাবে কাজ করব, সাপও সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এভাবে কাজটা করব। ওকে, দেখেন এই যে এখানে আমার আরও ২টা চ্যানেল দেখেন আপনারা। এখানে ১,৮৩০ সাবস্ক্রাইবার্স রয়েছে, ৮১০ সাবস্ক্রাইবার, ১৪টা ভিডিও দিয়ে, ৩৩টা ভিডিও দিয়ে। ঠিক আছে? আমি চ্যানেল খোলার পরে দেখেন কীভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে। তো শুরুতে একটু কিন্তু কষ্ট করতে হয়। ঠিক আছে? যখন চ্যানেলে ১,০০০ সাবস্ক্রাইবার হয়ে যাবে বা কোনো একটা ভিডিও আস্তে আস্তে ভাইরাল হয়ে যাবে, তখন এই কষ্টটা করার দরকার নেই। যাদের একদম সাবস্ক্রাইবার বাড়ছে না তাদের জন্য এই ট্রিক্সটা আশা করছি খুব কার্যকর। আরেকটা চ্যানেল আমি আপনাকে দেখাই আমার, এটা হয়তো এখানে নেই। ইউটিউবার বানাই। এখানে দেখেন ২৭টা ভিডিও দিয়ে ৪,৬৯০টা সাবস্ক্রাইবার্স। সুতরাং সাবস্ক্রাইবার কিন্তু আসলে বাড়াতে জানলে বাড়ানো যায়, যদি আপনি সঠিকভাবে কাজ করতে জানেন। আর সঠিকভাবে কাজ করতে না জানলে কিন্তু আপনি চ্যানেলে কিন্তু আপনি স্প্যামিং করে যাবেন, চ্যানেলটা উল্টো ডাউন হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে ওয়াট স্টুডিও অ্যাপসের মধ্যে নিয়ে আসলাম। এখানে কন্টেন্ট সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমি এখানে ভিডিওসের মধ্যে ক্লিক করলাম। এখান থেকে আমি মোস্ট ভিউয়েড ভিডিওর মধ্যে ক্লিক করলাম। এখানে দেখেন আমার অনেকগুলো ভিডিও রয়েছে। ৫ মাস আগে একটা ভিডিও ১,১১,০০০ ভিউজ রয়েছে। আমি এই ভিডিওটার অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। তারপর এখান থেকে আমি অডিয়েন্স ট্যাবে ক্লিক করলাম। এখানে দেখতে পাচ্ছি আমি ২,৫০০ সাবস্ক্রাইবার্স পেলাম এই ভিডিওটা থেকে। একটা ভিডিও থেকে ২,৫০০ সাবস্ক্রাইবার্স, এটা কিন্তু কম না। একটা ভিডিও কিন্তু আপনার চ্যানেলের মোড় ঘুরিয়ে দিতে পারে। একটা ভিডিও আপনাকে প্রচুর সাবস্ক্রাইবার এনে দিতে পারে। জাস্ট একটা ভিডিও। একটা ভিডিওকে টার্গেট করেন। শত শত ভিডিও বানানোর দরকার নেই। একটা ভিডিওকে টার্গেট করেন। মনের মতো একটা ভিডিও বানান। দেখবেন আপনার সাবস্ক্রাইবারের অভাব হবে না। ভিডিওর মধ্যে এসে আপনি সাপোর্ট খুঁজতেছেন। আমি ধরে নিলাম আপনাকে সে সাপোর্ট করলো। কিন্তু সে কি আপনাকে আপনার ভিডিও দেখবে? আমার তো মনে হয় না। এভাবে লিখবেন না কোথাও। এই লেখাগুলো কিন্তু ইউটিউব কিন্তু ট্র্যাক করে ফেলে। ইউটিউবের কাছে কিন্তু এগুলো সেভ করা আছে যে আপনি কোন লেখাটা স্প্যাম। ঠিক আছে? এটা কিন্তু তারা বুঝতে পারে। অটো ডিটেক্ট হয়ে যায়। এমনকি আপনার চ্যানেলটা দেখবেন একটা সময় অর্গানিক রিচ কমে যাবে। আপনি ভালো কনটেন্ট ছাড়ার পরেও কিন্তু আপনার ভিউজ আসবে না। এটা মনে রাখবেন। এই যে ২,৫০০ ভিউজ চলে আসলো জাস্ট একটা ভিডিও থেকে। তারপর আমি যদি আরেকটা ভিডিও দেখি, আচ্ছা ১,৫১,০০০ ভিউজ রয়েছে এখানে একটা ভিডিওর মধ্যে। আমি একটু দেখি এটার মধ্যে। অডিয়েন্স ট্যাবে ক্লিক করলাম। অডিয়েন্স ট্যাবের মধ্যে আমি ক্লিক করার পর এটার মধ্যে দেখতে পাচ্ছি ৩,৩০০ সাবস্ক্রাইবার্স। দেখেন, তো এতগুলো সাবস্ক্রাইবার্স এটা কিন্তু ভিডিওর মাধ্যমে এসেছে। এখন আপনারা তো অনেকে ভিডিওর মধ্যে দম নেই।
কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করতে পারছেন না, কিন্তু চাচ্ছেন যে কোনোভাবে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট যাতে করা যায়, তাদের জন্য আজকের এই ট্রিক্সটা, যারা একটু কষ্ট করতে পারবেন তাদের জন্য। ওকে, প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনার ক্যাটাগরিতে অথবা আপনার ক্যাটাগরি ছাড়াও যেসব বড় ইউটিউবার রয়েছে যাদেরকে আপনি পছন্দ করেন, সবচেয়ে ভালো হয় যদি আপনি আপনার নিজের ক্যাটাগরির ইউটিউবারদেরকে টার্গেট করতে পারেন। আপনার নিজের ক্যাটাগরির মধ্যে ফেমাস বা বড় ইউটিউবার যারা রয়েছে তাদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। রাখার পর বা সাবস্ক্রাইব যদি আপনি নাও করতে চান কোনো সমস্যা নেই, আপনি তাদের চ্যানেলের সবচেয়ে ভাইরাল যে ভিডিওগুলো রয়েছে এরকম একটা ভিডিওর মধ্যে ক্লিক করবেন। সেটা লেটেস্ট ভিডিও হতে পারে অথবা আগের ভিডিও হতে পারে, পপুলার কন্টেন্ট পুরনো সেটাও হতে পারে। এখন আমি আপনাকে দেখাই, আমি আমার চ্যানেলটা দিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি, অন্য চ্যানেল দিয়ে দেখাচ্ছি না। দেখেন, ইউটিউবার বানাই, ধরুন আমি এই যে আমার ক্যাটাগরির মধ্যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা পপুলার চ্যানেল, মানে আমার ক্যাটাগরির মধ্যে আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা বড় চ্যানেল। তো এই চ্যানেলের সবচেয়ে বেশি ভিউজ আসা ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব প্রথমত। আপনারাও এরকম আপনাদের ক্যাটাগরির মধ্যে বড় ইউটিউবারের চ্যানেলের মধ্যে এরকম ভাইরাল ভিডিওর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কমেন্ট সেকশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে নিউয়েস্টের মধ্যে ক্লিক করবেন। নিউয়েস্টের মধ্যে ক্লিক করলে আমরা একদম অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে আমরা পাবো। ঠিক আছে, মোটামুটি অ্যাক্টিভ অডিয়েন্সদেরকে আমরা পাবো। এখানে দেখেন, আমি একটা কমেন্টকে পিন করে দিলাম, এই ভাইটা 207 লাইক পেল। ওনার কমেন্টটাকে আমি পিন করে দিয়েছি, দেখেন 207 লাইক পেয়েছে। তারপর 222টা কী পেল, 222টা রিপ্লাই পেয়েছে তিনি। 207 লাইক, 222টা রিপ্লাই পেয়েছে। সুতরাং এই ভিডিওটা থেকে, এই কমেন্টটা থেকে কিন্তু উনি প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু তিনি পেয়েছেন। সেজন্য আপনারা কেউ ভিডিও ছাড়লে চেষ্টা করবেন ভিডিও সম্পর্কিত একটা গঠনমূলক কমেন্ট করার জন্য। অনেকে আছে একই কমেন্টকে বারবার বিভিন্ন ভিডিওর মধ্যে করে, এটা কিন্তু স্প্যাম হয়ে যাবে। একটা কমেন্টকে বারবার করা যাবে না, কমেন্টকে অবশ্যই এদিক সেদিক করে অ্যাড করে কমেন্টটা করবেন। ঠিক আছে, একই রকম কমেন্ট সব ভিডিওতে কপি পেস্ট করবেন না, এতে করে আপনার চ্যানেলটা ক্ষতি হবে। ঠিক আছে, মানে আগে পেছনে কিছু একটা অ্যাড করে দিবেন। ভিডিও রিলেটেড কমেন্ট করতে পারলে তো আরও ভালো হয়। চেষ্টা করবেন ভিডিও ছাড়ার সাথে সাথে বা প্রথম 10 জনের মধ্যে থাকার জন্য, তাহলে আপনার কমেন্টটা উপরের দিকে থাকবে। আর আপনার কমেন্টটা যদি ওই ক্রিয়েটরের যে ইউটিউবার তার যদি ভালো লাগে সে কিন্তু পিন করে দিবে। এবং এই লোকটা কিন্তু আমি চিনি না, আমি তার কমেন্টটাকে কিন্তু আমি পিন করে দিয়েছি। সত্যি কথা বলা, আমি এই লোকটাকে আমি চিনি না, আমি কিন্তু ওনার কমেন্টটাকে পিন করে দিলাম, ওনার কিন্তু চ্যানেলের উপকার হয়েছে। ঠিক আছে, তো এটা কিন্তু খুব ভালো একটা ট্রিক্স। নিউজ চ্যানেলের ক্ষেত্রেও কিন্তু আপনারা কমেন্টগুলো করতে পারেন, শুরুতে ওই নিউজটা সম্পর্কিত একটা কমেন্ট করতে পারেন সুন্দর থেকে, বা কোরআনের একটা বাণী কমেন্ট করতে পারেন। তবে একই কমেন্ট বারবার করা যাবে না। দেখবেন আপনার ওই কমেন্টের মধ্যে প্রচুর সাবস্ক্রাইবার আপনি পাবেন, আপনার চ্যানেলে তারা ভিজিট করবে। এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট চ্যানেলকে র্যাঙ্কে নেওয়ার ক্ষেত্রে। এই ট্রিক্সটা আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন। তবে একই কমেন্টকে বারবার করা যাবে না, এমনকি সাব করা যাবে না, মনে রাখবেন। এখন এখানে যারা যারা কমেন্ট করেছে আমাদেরকে খুঁজে বের করতে হবে এই কমেন্টগুলোর মধ্যে ছোট চ্যানেল কোনগুলো, যাদের সাবস্ক্রাইবার কম, 500-র নিচে যাদের সাবস্ক্রাইবার, এদেরকে আমরা খুঁজে বের করব, বা 100-র নিচে। যত কম সাবস্ক্রাইবার তারা কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার একটা পসিবিলিটি রয়েছে। এখানে আমি একটা চ্যানেলকে দেখতে পাচ্ছি, আনিস ব্যবসা, 35টা সাবস্ক্রাইবার্স রয়েছে। তার মানে এই চ্যানেলটা কিন্তু আমি টার্গেট করতে পারি। এই চ্যানেলটার একদম লাস্ট ভিডিও যেটা রয়েছে, শর্ট ভিডিও হোক বা লং ভিডিও, যে কোনো একটা ভিডিওকে আমি প্রথমত দেখব। ক্লিক করবেন আপনি, ক্লিক করার পর আপনি যতক্ষণ ইচ্ছা ভিডিওটাকে দেখবেন, যতক্ষণ মন চায়, আপনার নিজের স্বাধীনতা। দেখার পর আপনি ভিডিওটার মধ্যে একটা লাইক, একটা কমেন্ট করবেন। একটা লাইক এবং একটা কমেন্ট করার পর আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তবে সুন্দর একটা কমেন্ট করবেন যাতে করে ওই ইউটিউবার আপনার চ্যানেলে ভিজিট করতে বাধ্য হয়। কেন ভিজিট করবে সেটাও কিন্তু আমি আপনাকে বলে দিচ্ছি। কারণ ওর চ্যানেলের মধ্যে দেখেন মাত্র 35টা সাবস্ক্রাইবার, ভিউ নাই, নো ভিউজ, কোনো কমেন্ট কিন্তু নেই। এখন দেখেন ও কিন্তু এমনিতে দুঃখী, কারণ ওর দুঃখে ভরা মন, তার চ্যানেলে সাবস্ক্রাইবার নেই, ভিউ নেই, কমেন্ট নেই। এখন হঠাৎ করে যদি একটা কমেন্টস আসে, একটা সাবস্ক্রাইবার যদি বাড়ে, নোটিফিকেশন যদি পায় সে, তার কাছে তো রোজার ঈদের মতো আনন্দ লাগবে। সে ঈদ কিন্তু উদযাপন করে ফেলবে, মাস্ট বি সে আপনার চ্যানেলে ভিজিট করবে, এতে কোনো সন্দেহ নেই।
আমি লিখিত দিতে পারি এই ট্রিক্সটা আমি অ্যাপ্লাই করেছিলাম, এই ট্রিক্সটা 100% কাজ করে, ওয়ার্কিং। মানে চ্যানেলে ভিজিট করবেই, হয়তো 100%-এর মধ্যে 100% আপনাকে হয়তো ব্যাক করবে না, কিন্তু বেশিরভাগই দেখবেন আপনার চ্যানেলে ভিজিট করবে। সেজন্য আমি আপনাকে বলবো এই ট্রিক্সটা সবচেয়ে বেশি কাজ করে ছোটো চ্যানেলের ক্ষেত্রে, যাদের একদম ভিউজ কম আসে, 4-5টা ভিউজ বা 100-এর মধ্যে ভিউজ যাদের কম আসে, কমেন্ট আসে না ভিডিওর মধ্যে, সাবস্ক্রাইবার কম, এদেরকে টার্গেট করবেন। তাহলে আপনি মোটামুটি আপনার চ্যানেলটাকে র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। এভাবে যদি আপনি 1 মাস করেন, আপনার চ্যানেল কিন্তু আপনি প্রচুর সাবস্ক্রাইবার কিন্তু আপনি গেইন করাতে পারবেন। এখন অনেক ভাইয়েরা এবং আপুরা কিন্তু আমাকে কমেন্টে বলে যে ভাই, তাকে আমি সাপোর্ট করলাম, তার ভিডিও দেখলাম, সাবস্ক্রাইব করলাম, কমেন্ট করলাম, কিন্তু সে আমাকে করলো না। দেখ, সবাই কিন্তু আপনাকে করবে না, কারণ এখানে আপনি জোর করতে পারবেন না। তো এখানে আপনি জোর করতে পারবেন না। যদি কেউ এরকম করে, মানে আপনি তাকে সাবস্ক্রাইব করলেন, আপনি তাকে কমেন্টস করলেন, সুন্দর থেকে একটা কমেন্টস করলেন, কিন্তু সে, আপনি সর্বোচ্চ 1 সপ্তাহ দেখবেন, সে যদি আপনাকে ব্যাক না করে, আপনি চিনে রাখবেন, প্রয়োজনে তাকে আপনি আনসাবস্ক্রাইব করে দিবেন, আপনি কমেন্টটা তুলে নিতে পারেন, কারণ আপনাকে প্রতিশোধ নিতে হবে, কারণ আপনি এখানে তাকে সাপোর্ট করতে গিয়েছেন। এই বিষয়টা একটু খেয়াল করবেন। এবং আপনি যেখানে একটা কমেন্টসটা করবেন, সেই কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার কমেন্টটা যদি সুন্দর না হয়, গঠনমূলক না হয়, তা না হলে কিন্তু সে আপনার চ্যানেলে কিন্তু ভিজিট করবে না, আপনার চ্যানেলে আসবে না, আপনার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আপনার ভিডিও দেখার জন্য, আপনার ভিডিওতে কমেন্ট করার জন্য আসবে না। সেজন্য ভিডিও রিলেটেড প্রশংসামূলক একটা কমেন্টস করতে হবে যে ভাই, আপনার ভিডিওটা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম, আমার লাইফে সেরা ভিডিও, আমার লাইফে এত বছরের মধ্যে আমি সবচেয়ে সেরা ভিডিওটা আজকে দেখলাম। মানে একটু প্রশংসা করবেন যে আজকে আপনার ভিডিওটা দেখে আমি খুব খুশি হলাম, আপনার উপস্থাপনা, তারপর হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি, সব কিছু আমাকে মুগ্ধ করেছে, ভাই আপনি এগিয়ে যান। মানে আপনি আপনার মতো করে একটা প্রশংসা করবেন তার মানে এই না যে প্রত্যেকটা ভিডিওতে সেম কমেন্টটা আপনি চালিয়ে দিবেন। এই কাজটা করা যাবে না, ভুলেও এই কাজটা করা যাবে না। একটা ভিডিওর জন্য একটা কমেন্ট, হ্যাঁ চালিয়ে দিতে পারবেন, লাস্টে আপনি আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিবেন, বা প্রথমে আরেকটা ওয়ার্ড অ্যাড করে দিবেন, এই ট্রিক্সটা কাজে লাগাতে পারেন। ঠিক আছে? তো কমেন্টটা যদি সুন্দর হয়, অবশ্যই আপনাকে সাপোর্ট করবে, খেয়াল করবেন এগুলো। আচ্ছা, এখন আরেকটা ট্রিক্স আমি আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে ইউটিউবের যেই কোনো ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, ইউটিউবের যেই কোনো ভিডিওর কমেন্ট বক্সে যাবেন, সেটা আপনার ভিডিও হতে পারে অথবা অন্যের ভিডিও হতে পারে, আপনার ভিডিও হতে পারে, অন্যের ভিডিও হতে পারে। যদি আপনার কোনো একটা কমেন্ট আপনার কাছে ভালো লাগে, যেমন ধরুন আমার এখানে আমার আরেকটা চ্যানেলের একটা কমেন্ট আমার কাছে ভালো লাগলো, এখন আমি চাচ্ছি যে এই কমেন্টটা দিয়ে আমি একটা রিপ্লাই ভিডিও তৈরি করতে, একটা শর্ট ভিডিও। সেটা আপনি কিভাবে করবেন? এখানে যে কমেন্ট বক্সের আইকনটা আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এরকম অপশন কিন্তু চলে এসেছে। এখানে দেখেন, এই যে দেখেন একটা ক্যামেরার আইকন রয়েছে, একটা ক্যামেরার আইকন রয়েছে। এই ক্যামেরার আইকনটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমার সামনের ক্যামেরাটা কিন্তু আমি চালু করে ফেলবো। ঠিক আছে? আমার সামনের ক্যামেরাটা আমি চালু করলাম। চালু করার পর আমি রিপ্লাই ভিডিওটা তৈরি করব। ঠিক আছে? একটা শর্ট ভিডিও ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে, মোবাইলের ক্যামেরার লেন্সের দিকে তাকিয়ে আমি একটা রিপ্লাই শর্ট ভিডিও তৈরি করব, এবং শর্ট ভিডিওটা তৈরি করার পর সেটা আমি আমার চ্যানেলে, সেই ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে শর্ট ভিডিও আকারে থেকে যাবে। তো আপনারা জানেন শর্ট ভিডিও রিচ কিন্তু বেশি, এবং পরবর্তী সময়ে এই কমেন্টের রিপ্লাই যদি কেউ দেখতে আসে, আপনার ভিডিওটা কিন্তু দেখতে পাবে, আপনার রিপ্লাই শর্ট ভিডিওটা দেখতে পাবে। এতে করে আপনার চ্যানেলটা দ্রুত গ্রো করবে, এবং আদার্স যেসব অডিয়েন্স ওই ইউটিউবারের ভিডিও দেখে, হয়তো ওই ইউটিউবার ব্যস্ত থাকে, সে কিন্তু রিপ্লাই দেওয়ার সময় পায় না, আপনি একটা রিপ্লাই ভিডিও দিয়ে দিলেন, তাহলে কি হবে, ওই অডিয়েন্সরা আপনার চ্যানেলে প্রবেশ করবে দেখার জন্য যে আসলে কে রিপ্লাইটা দিল, আসলে ও কে। এতে করে কি হলো, হঠাৎ করে যদি সে আপনার চ্যানেলের কোনো একটা ভিডিওতে ক্লিক করে চেক করার জন্য, পরবর্তী সময়ে কিন্তু তার সামনে কিন্তু ইউটিউব আপনার অন্য ভিডিওগুলোকে শো করাবে। এটা ইউটিউবের নিয়ম। কেউ আপনার চ্যানেল সাবস্ক্রাইব না করলেও যদি কোনো একটা ভিডিওতে ক্লিক করে, তার সামনে কিন্তু আপনার চ্যানেলের অন্য ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব আস্তে আস্তে শো করাবে। ঠিক আছে? এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আমি মনে করি যেহেতু শর্ট ভিডিও রিচ বেশি, এই ট্রিক্সটা যদি কেউ অ্যাপ্লাই করে ভালো করতে পারবে। ঠিক আছে? আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, শেয়ার করে। আসসালামু আলাইকুম।